হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ তো দ্বাদশী, আর আজকে কি রান্না করব বুঝতে পারছিলাম না। তো আগের দিন বাজারে গিয়ে তোমাদের বলেছিলাম যে পালং শাক পেয়েছি, তো পালং শাক নিয়ে এসেছিলাম। আর সেই কারণেই আজকে রান্না হবে পালং পনির। তো পালং শাকগুলো কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে পনিরও ভাজা হয়ে গেল। আর সেদ্ধ পালং শাকগুলোকে এখন কিন্তু বরফ জলে দিয়ে দেওয়া হয়েছে, যাতে এর কালারটা একদম ঠিকঠাক থাকে। আর এই পালং পনিরের সঙ্গে আজকে কিন্তু রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি। তো সকালের খাবারে তো রয়েছে লুচি আর পালং পনির, আর আজকে দুপুরের মেনুতে রয়েছে কিন্তু লেমন রাইস। অনেক দিন হয়ে গেছে ঘরে লেমন রাইস বানানো হয় না, তাই বেশ কিছুদিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু লেমন রাইস খাবো। তাই ভাবলাম আজকেই বানিয়ে নেওয়া যাক। আর এদিকে দেখো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মেথি ও গোটা মৌরি আর গোটা লবঙ্গ, দুটো এলাচ আর দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। মশলা থেকে যখন ভাজা ভাজা একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু হিং। আবারও বেশ কিছুটা সময় কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস, মশলা ভাজা কমপ্লিট। এখন এর মধ্যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম যে পালং শাকটা, সেটাই দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করতেই কিন্তু রেডি হয়ে গেছে আজকে পালং পনির, আর তার সাথে গরম গরম লুচি। আজকে সকালের খাওয়াটা কিন্তু খুব ভালোই হয়েছে, আর তার সাথে দুপুরে বানিয়ে নেওয়া হয়েছে লেমন রাইস। তো এটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই আলপনাটা দেখো তো কেমন লাগছে। আজকে আমার দিদির ছেলের জন্মদিন, আজ তার জন্মদিনে দুপুরবেলা এইভাবে থালাটা সাজানো হয়েছে। প্রত্যেকেই তো ফুল দিয়ে সাজাই আমরা ভাতের থালাটা, কিন্তু ও ভাবছে না একটু ইউনিক করবে। তাই কি করবে বুঝতে না পেরে তখন আলপনার মতন এরকম সুন্দর করে ডিজাইন করেছে। তো তোমাদের এই ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, সকলে কিন্তু ওকে আশীর্বাদ করো, সকলে ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর ওকে খুব ভালো করে মানুষ করতে পারে। সোনা আর তার ভাই কিন্তু খুব একটা বেশি দিনের ছোট বড় নয়, মাত্র 3 মাসের ছোট বড়। তো এবার তো সোনার জন্মদিনে আমি রানাঘাটে গিয়েছিলাম, আর সেখানেই সোনার জন্মদিন পালন করা হয়েছে। তো ওকেও ইনভাইট করা হয়েছিল সোনার জন্মদিনে আসার জন্যে। কিন্তু তখন সোনা পাপার একদমই শরীর ভালো ছিল না, খুবই জ্বর ছিল ওর। আর সাথে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, সাথে গ্যাসও দিতে হচ্ছিল। আর সেই কারণে সোনার জন্মদিনের দিন ওরা আসতে পারেনি। আর দেখো, আজকে সোনা পাপার জন্মদিন গেল। আর আমরা এখন রয়েছি তামিলনাড়ুতে, আর আমাদেরও তো এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই। তো এই 2 বছর পার হয়ে গেল দুজনের জন্মদিন, এখনো অবধি কেউ কোনো দিন কারোর জন্মদিনে যেতে পারলো না। মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে জানো তো, বাড়ির এই ছোটোখাটো অনুষ্ঠানগুলো যেতে পারি না বলে। সবাই কত সুন্দর একসাথে আনন্দ করে, আর আমি এখানে একা। শুধু আমার একা নয়, বাড়ির প্রত্যেকটা মানুষেরই জানো তো প্রচণ্ড মন খারাপ হয়। তাই বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই, সে দুপুরের খাবার খাওয়া হোক আর সন্ধেবেলার কেক কাটা হোক, পুরোটাই ওরা আমাকে ভিডিও কল করে দেখায়। আর সবাই ভিডিও কল করলে একটাই কথা বলে, তুই যদি এখানে থাকতিস কতই না ভালো হতো। কিন্তু কি আর করব, উপায় নেই। আমার সোনারও খুব মন খারাপ হয় জানো তো এগুলো দেখলে। তাও কিছু করার নেই, পরিস্থিতি আমাদের মানিয়ে নিতেই হবে। আজ কী কারণে জানি না, একদমই মনটা ভালো লাগছে না। ইচ্ছেও হচ্ছিল না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। কী যে হয়েছে বুঝতে পারছি না। তুমি তো এখন দুষ্টু করছো, একটু দুষ্টু হাসি দেখাবে নাকি? হ্যাঁ, একটু দুষ্টু হাসি দাও তো। দেবে না? একটু দুষ্টু হাসি দেবে না? এই যে দুষ্টু হাসি দিয়েছে, একটু দুষ্টু নাচ দেখাও। একটু দুষ্টু নাচ দেখাও, একটু দেখাও দুষ্টু নাচ। হ্যাঁ, কেমন করে দুষ্টু দুষ্টু করে নাচ করতে হয়। ও বাবা, এটা আবার কী নাচ? এটা আবার কী নাচ? হ্যাঁ, একটু ভালো করে নাচো তো দেখি। ওই দেখো আমার মা ভালো করে নাচছে, এটা দুষ্টু নাচ। এই নাচি 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 নাচি। ওরে বাবা, কত রকম নাচ দেখিয়ে দিল। এটা কি ব্যায়াম করে নিচ্ছ একটু? হ্যাঁ, একটু ব্যায়াম করছো তাই? দুষ্টু। কি এঁকেছো? কি এঁকেছো? হ্যাঁ, গোল মটল, গোল মটল এঁকেছে গো আমার সোনা। দেখো, এই দেখো তুলে রেখেছি, তাই এখন নিজে গিয়েছে নিয়ে আসতে। সোনা রে, কি সুন্দর হাওয়া দিল, আহ কি শান্তি। তুই একটু করো তো, আহ কি শান্তি, করো তো। ওই দেখো, ওর এখন লাভ দিচ্ছে, উপরেরটা পারবে বলে, দেখেছো? তুই পারিস লাভ দিয়ে? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়, আর লাভ দিতে হবে না। এদিকে আয়, আমি পেটে দেবো, এদিকে আয়। আবার কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো। ওই যে সব দিল।
হয়ে গেল। সোনার সাথে একটু হাসি মজা আনন্দ করে সুন্দরভাবে আজকের দিনটা কাটিয়ে নিলাম। আর সত্যি বলতে সোনার সাথে থাকলে মন খারাপ কখন পালিয়ে যায় বুঝতেই পারি না, সোনার দুষ্টুমি সামলাতে সামলাতে। তো সব কিছুর মাঝে এই ছিল আজকের ছোট্ট একটি মিনি ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি ইচ্ছে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্যে। তো চলো আজকের মতন টাটা, সকলে ভালো থাকো সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। আর চারিপাশের যা অবস্থা প্রত্যেককেই বলবো একটু সাবধানে থাকো। আর প্রত্যেকের প্রতি একটু খেয়াল রেখো। তো চলো বাই।